What is up guys, MK based here. It's kidding. It's Shahan here. তো আজকে আমরা দেখতে যাচ্ছি আইফোন এক্স দেখবো আমরা। এটা যদিও অনেক পুরাতন হয়ে গেছে, অলমোস্ট 2 বছর, তারপরে আমরা আজকে দেখবো আইফোন এক্স। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমাদের বিষয় আইফোন এক্স, যেটা রিলিজ হয়েছিল 2017 সালে এবং এর ওয়েট হচ্ছে 174 গ্রাম। তো 174 গ্রামের এই ফোনটির সাইজ খুবই হ্যান্ডি। আইফোন 6 অথবা 6s এর যারা লাভার, যারা ফ্যান, তাদের জন্য এটা খুবই পারফেক্ট সাইজের একটা ফোন। হাতের সাথে অনেক ভালো ফিট হয়, ইভেন আপনার পকেটেও এটা খুব ভালোভাবে শোভা পাবে। তো 174 গ্রাম এই ফোনটির মধ্যে রয়েছে 7.7 মিলিমিটার থিকনেস এবং ফ্রন্ট রিয়ার উভয় পাশে রয়েছে গ্লাস। সামনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস, পিছনেরটা হচ্ছে নন ডিক্লেয়ার্ড কোন একটা গ্লাস। আর এবার যদি আমরা হার্ডওয়্যারের দিকে বলি, এর মধ্যে রয়েছে হচ্ছে অ্যাপেল A11 বায়োনিক প্রসেসর, যেটা হচ্ছে 6 কোর এবং এর সাথে রয়েছে 4 কোর ডেডিকেটেড অ্যাপেলস গ্রাফিক্স। আর র্যামের কথা বলতে গেলে এটার মধ্যে রয়েছে মাত্র 3 জিবি র্যাম, বাট 3 জিবি র্যাম সাফিসিয়েন্ট এনাফ ফর হ্যান্ডেল iOS। এটার মধ্যে বিল্ট ইন অপারেটিং সিস্টেম হচ্ছে iOS। তো এটার বিল্ট ইন iOS ছিল হচ্ছে iOS 11.1.1, বাট আপডেট হওয়ার পরে এটা এখন iOS 12.2 বা ফিউচারে আরও বেশি কিছু আসবে। তো এটা খুবই ভালো একটা অপারেটিং সিস্টেম। iOS 12.2 আপনারা যারা চালান বা চালাচ্ছেন, অনেক হ্যান্ডি, অনেক স্মুথ। তো এই ফোনটির সেন্সরের দিকে আমরা যদি দেখি, তাহলে এর মধ্যে রয়েছে অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপিক মিটার, প্রক্সিমিটি, কম্পাস এবং ব্যারোমিটার। এছাড়া এটার যেটা স্পেশাল সেন্সর সেটা হচ্ছে ফেস আইডি, ফেস ডিটেকশন সিস্টেম। এটা হচ্ছে ডট প্রজেকশন, এটা অনেক ফাস্ট, অনেক স্মুথ। এতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, সো আপনাকে এটা আনলক করতে হবে ওনলি পাসওয়ার্ড অথবা ফেস আইডি দিয়ে। তো আনফর্চুনেটলি যদি আপনার ফেস আইডি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ড ছাড়া আর কোনো ওয়ে নাই। আর এটার ব্যাটারি সাইজ বিল্ট ইন নন রিমুভেবল 2716 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, এটাও সাফিসিয়েন্ট এনাফ। একদিনের অপারেটরের জন্য এটা এনাফ ব্যাটারি। তো আইফোন এক্সের যেটা যুগান্তকারী আপডেট ছিল সেটা হচ্ছে কি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট এমিটিং ডায়োড। এটা হচ্ছে রিয়েল লাইফ এলইডি ডিসপ্লে। সো এটাতে আপনারা হচ্ছে যে একদম ক্রিস্টাল ব্ল্যাক সেটা পাবেন। এছাড়াও রয়েছে ট্রুটোন, HDR এবং 3D টাচ, 120 হার্টজ টাচ সেন্সেশন সিস্টেম। তো এবার যদি আমরা ক্যামেরার দিকে খেয়াল করি, ক্যামেরার দিকে দেখলে আমরা দেখতে পাবো পিছন সাইডে রয়েছে হচ্ছে 2টি লেন্স এবং সামনে রয়েছে 1টি লেন্স। বাট সামনে পেছনে 2 ক্যামেরা দিয়ে আপনি পোর্ট্রেট মোড তুলতে পারবেন, এছাড়াও আরও অন্য বিভিন্ন মোড পাবেন। তো আমরা ক্যামেরার আর একটু ডিটেলসে যাবো এবার। পিছনের যে দুটো লেন্স, দুটোই হচ্ছে 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল। একটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, যেটা ওয়াইড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 28 মিলিমিটার 1.8, আর যেটা টেলিফোটো সেটা হচ্ছে 52 মিলিমিটার f2.4। তার মানে এটা যখন আপনার পোর্ট্রেট মোড ছবি তুলবেন, তখন এটা টেলিফোটো ইউজ করার কারণে অ্যাপারচারটা বেড়ে যাবে। দ্যাটস ওয়াই লো লাইটে এটার পারফরমেন্স একটু খারাপ, বাট চলে। আর রিয়ার ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K সর্বোচ্চ 60 fps এবং 1080p 24 fps, 30 fps, 60 fps এবং স্লোমো 240 fps। ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে হচ্ছে 7 মিলিমিটার f2.2 32 মিলিমিটার লেন্স। ফ্রন্ট ক্যামেরাতেও আপনি রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। আর ইন্টারফেসের মধ্যে দেখতে পাবো যে এটাতে রয়েছে স্টেরিও স্পিকার এবং একটা লাইটেনিং USB পোর্ট। আর এটাতে কোনো হেডফোন জ্যাক নাই। এর সাথে আরও যেটা নাই সেটা হচ্ছে ইনফ্রারেড এবং রেডিও, এগুলো নাই। আর এটার যে NFC শুধুমাত্র অ্যাপেল ডেডিকেটেড যেসব সার্ভিস, যেমন আপনার অ্যাপেল পে আর এই টাইপের কিছু শেয়ারিংয়ের জন্য NFC কাজ করবে। চার্জিংয়ের কথা বলতে গেলে এটাতে রয়েছে হচ্ছে QI সার্টিফাইড ওয়্যারলেস চার্জিং এবং ফাস্ট চার্জিং সুবিধা। ওয়্যারলেস চার্জিং যেটা, সেটাও আপনার ফাস্ট চার্জিং সুবিধা পাবেন যদি আপনার ওয়্যারলেস ট্রান্সমিটারটা ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটির হয়। আর প্রোটেকশনের কথা বলতে গেলে এটার মধ্যে রয়েছে হচ্ছে IP67, যার মানে হচ্ছে আপনি 1 মিটার ফর আপ টু 30 মিনিট আপনি একটা পানির নিচে রাখতে পারবেন। আর বেসিক প্রোটেকশনের মধ্যে এটার মধ্যে রয়েছে হচ্ছে oleophobic কোটিং।
তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক। আর যদি ভবিষ্যতে আরও টেক আপডেট অথবা টেক টিপস পেতে চান তাহলে কী করতে হবে বুঝতে পারছেন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টেক আপডেট অথবা টেক টিপস নিয়ে। টিল দেন কিপ সেফ।